একটা কথা বলি মা, বাবারা ভালো করে শুনুন, আমরা সারা জীবন লাভটা নেবো, লোকসানটাকে নেবে। কারোর মুখে শুনিনি ভগবান তুমি আমাকে কষ্ট দাও, হ্যাঁ, কিন্তু আপনারা জেনে যান দুটো জিনিস নিয়েই পৃথিবী, লাভ লস, নারী পুরুষ, আসা যাওয়া, লম্বা বেটে, খাওয়া দাওয়া, লাঠি সোঁটা, দিন রাত, এই নিয়ে নিয়া, এটাই হলো দুনিয়া। আমি ব্যবসায়ী, সারা জীবন লাভ করবো, লোকসান হবে না, সেটা তো ব্যবসায়ী নও। তাই তোমাকে কষ্টও যেমন নিতে হবে, কারো কাছে বই প্রকাশ করলে হবে না, সুখটাও তোমার জন্য ভগবান চাইতে হবে না, পাঠিয়ে দেবে। এদের জীবনে দেখুন তদ্রূপ গোপাল নিয়ে আজকের সে কি করছে, গোপাল দিনে দিনে বড় হলো। একদিন ওই বিষ্ণুপুর বাঁকুড়াতে আষাঢ় মাসে একদিন অতিবৃষ্টি হলো, বাঁকা নদীর তীরে গোপাল জাল ফেলিতে গেল। আষাঢ় মাসেতে একদিন অতিবৃষ্টি হলো, বাঁকা নদীর তীরে গোপাল মাছ ধরিতে গেল। আষাঢ় মাসেতে একদিন অতিবৃষ্টি হলো, বাঁকা নদীর তীরে গোপাল মাছ ধরিতে গেল। আষাঢ় মাসেতে একদিন উলুধ্বনি হরিবল। হলো, বাঁকা নদীর তীরে গোপাল মাছ ধরিতে গেল। যত জল গোপাল মাছ নাহি পায়, আর যত জাল ফেলে গোপাল মাছ নাহি পায়। যত জল ফেলে গোপাল মাছ নাহি পায়। যত জাল ফেলে গোপাল মাছ নাহি পায়। মাছের তোলে শুধু সোনার ইট পায়, আর মাছের বদলে শুধু সোনারি ইট পায়। মাছের দোলে শুধু স্বর্ণ ইট পায়। ওছে মাছের বদলে শুধু সোনারি ইট পায়। আর সোনার ইট বলে গোপাল চিনিতে না পারে, একে একে সোনার ইট রাখে নদীর ধারে। আর সোনার ইট বলে গোপাল চিনিতে নাহি পারে, একে একে সোনার ইট সব রাখে নদীর ধারে। আর এ তো ভগবানের লীলা গো, এ তো ভগবানের লীলা গো। কাকে দেবে কাকে নেবে ভগবানের লীলা গো। ওছে কাকে দেবে কার নেবে ভগবানের লীলা গো। ছাউরিকে রেখে বৌমা যাবে ভগবানের লীলা গো। ওগো ছাউরিকে রেখে বৌমা ওই না যাবে। ভগবানের লীলা এটা, হরি হরি, ওই না যাই রে ভাবে হৃদয় গৌর, হরি হরি হরি। যাইরে ভাবের বালাই যায়, ও তো যাইরে ভাবের বালাই যায়। ভগবানের লীলা গো, ভগবানের লীলা গো। লীলাটা এইখানটা থাক, একটা সুন্দর সিদ্ধান্ত নেন মা, কাকে নেয় কাকে রাখে দেখবেন। শাউরিকে কোলে রেখে বৌমা চলে গেল, আমার কোলে আমার ছেলে যদি চলে যায় তাহলে এটা কি সিস্টেম? আমি যাব তবে তো ছেলে যাবে, কি বাবা, আমি রইলুম ছেলে। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের নাম শুনেছেন? কি সুন্দর তত্ত্ব দেখুন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের নাম শুনেছেন? আচ্ছা, ব্রহ্মার কোনো ভালো ঘর আছে? দেখেছেন? ছবিতে দেখেছেন ব্রহ্মার? ব্রহ্মলোকে তো আমরা যাইনি, তাহলে দেখিনি, ছবিতে দেখেছি আকাশটা নীল, গোটা কতক থাম্বা আছে, খালি ধোঁয়া উঠতেছে, কি বাবা। কৈলাসে বরফ পড়েছে, সেখানে থাকে কে? শিব ঠাকুর, ভোলা মহেশ্বর। আর নারায়ণের জায়গা কোথায়? ক্ষীর সমুদ্রের ওপরে, সাপের ওপরে আছে, জলের ওপরে ভগবান হরহরি একাত্মা শিব ঠান্ডা পাহাড়ের মাথায় কৈলাসে। আর ব্রহ্মলোকে ব্রহ্মা, আকাশটা ফাঁকা, ছাদ নাই, আর আমরা শুধু ভেবে চিন্তে মরতেছি ওগো কবে ছাদ আঁটবো।
পৃথিবীর অধীশ্বর তার ছাদ নাই, আর আমরা ছাদ দেবার জন্য ভেবে মরছি। একদিন কৈলাসে শিব ঠাকুর খেতে বসেছে। পরমান্ন ভালোবাসত শিব ঠাকুর, অতীব পিঠে ভালোবাসত শিব ঠাকুর। পিঠে পরমান্ন রান্না হয়েছে, রন্ধন করে শিব ঠাকুর ছেলে মেয়েদের নিয়ে খেতে বসেছে। ছেলে মেয়ে বলতে কার্তিক, গণেশ আর লক্ষ্মী, সরস্বতী তখন হয়নি। এই তিনজন বাবা মা, অর্থাৎ পার্বতী, পার্বতী স্বামী হলো শিব ঠাকুর। শিব, দুর্গা, কার্তিক, গণেশ, লক্ষ্মী খেতে বসেছে ঝমঝম করে বরুণদেব। খেতে বসে কারোর গায়ে যদি জল পড়ে তার কি হয়? কালকের একটা ইটের অর্ডার দিয়ে দেনা পাওনা করে একটা অন্তত কিছু একটা করব, তবে অন্য কিছু কি অন্তত প্লাস্টিক এনে ছাদটা ওপরটা আটকাবো। পার্বতী বলছে, হ্যাঁ গো স্বামী, তুমি প্রত্যেকটা ভক্তের সব কিছু করে দাও, আর আমাকে ভিজে ভিজে খেতে হবে, তার সঙ্গে ছেলেরা ভিজতেছে। তা তুমি কি চাও পার্বতী? আমায় তুমি বলো কি চাও? বলে, ওগো স্বামী গো, তোমার কাছে এই মিনতি জানাই, আমি কিছু চাই না। পৃথিবীতে এমন কারোর নেই এত সুন্দর একটা বাড়ি আমাকে উপহার দেওয়ার, কিছু চাই। বলে, পার্বতী শুনে নেন মা, পার্বতী তুমি যদি বাড়ি চাও বাড়ি দেবো, সুন্দর, পৃথিবীতে এমন বাড়ি নেই, সেই বাড়ি উপহার দেবো, কিন্তু তুমি কিন্তু প্রকৃতির যে আনন্দ থেকে বিরত যাবে। প্রকৃতির এই বৃষ্টির মধ্যে প্রকৃতির যে সুন্দর দান, গাছপালা লতা গুল্মাদি, এত সুন্দর পরিবেশ, সূর্য পশ্চিম দিগতে দিগন্ত যাচ্ছে, এত পাখির কলেবর, এত সুন্দর পরিবেশ, পুষ্প বিকশিত, সবুজে সমারোহ, চারিদিকে বরফ তুষার, এটা তুমি কিন্তু পাবে না। বাড়ি হলে কংক্রিটের ছাদ, সোনার ছাদ থাকবে, কিন্তু তুমি প্রকৃতির শোভা থেকে বঞ্চিত। বলে, বঞ্চিত হব, আমার কোনো আপত্তি নাই, আমার কোনো সব দরকার নাই। ছেলেপুলে ভিজে ভিজে সমস্ত খাদ্য খাচ্ছে, আমি মা হয়ে সহ্য করতে পারবো না, নাহলে আমি বাপের বাড়ি চলে যাব, বাবাকে বলবো কিছু টাকা পয়সা ছাড়ো, একটা বাড়ি বানাবো। বলছে, ঠিক আছে, তোমার বাড়ির দরকার, আমি বাড়ি দেব। গণেশ আর কার্তিক বলছে, মা এমন একটা বাড়ি আমরা চয়েস করতে বেরিয়ে যাই। বলছে, হ্যাঁ যা। কার্তিকের একটা বাহন ছিল, তার নাম কি গো মা? হাঁস। হাঁস? কার্তিকের বাহন কি হাঁস? তো না, এই আবার এদিকে বলে ঘুঘু পাখি, না ময়ূর। অত সময় নেব না, ময়ূরের পিঠে দু ভাই উঠেছে। ময়ূরী আমার কে দিয়েছিল? ওই ময়ূরটা নারায়ণ দিয়েছে বাহন, সে এখন সহ্য করতে পেরে দু ভাইকে পিঠে নিয়ে। রাবণের একটা ভাই ছিল যার নাম কুবের, যার তো কুর্তো তো নিজের নয়। কুবের, ভালো করে শুনবেন মা, কুবেরের কাছ থেকে কিছু সোনাদানা চেয়ে নিয়ে রাবণ মনে মনে একটা অতীব সুন্দর বাড়ি বানিয়েছে। মনে মনে করছে, আমার প্রভু, অর্থাৎ প্রভু মানে কে বলুন তো? রাবণের প্রভুকে, ওই, হ্যাঁ বাবু ঠিক ধরেছে, শিব ঠাকুর। শিব ঠাকুর অর্থাৎ আমার মানে এই হিদ মন্দিরের একমাত্র প্রাণের শিব ঠাকুরকে আমি দান করব। সেটা কিনা এই পৃথিবীর মধ্যে এত সুন্দর ঘর আর কোথাও নাই। কার্তিক আর গণেশ যখন ময়ূরের পিঠে করে পৃথিবী পরিভ্রমণ করে ঘুরতে ঘুরতে যখন যেতে যেতে হঠাৎ দেখলো রাবণ রাজা সে কিনা সুন্দর একটা সোনার বাড়ি করে হাতে করে নিয়ে জলে ফেলে দিতে যাচ্ছে। হরিবল, এটা তো ঠিক নয়। মনের দুঃখে শিব ঠাকুরের কাছে গিয়েছিল, শিব ঠাকুর বলেছে নেবো না, তাই মনের দুঃখে জলে ফেলে দিতে যাচ্ছে, এটা তো ঠিক নয়। এই বলে তারা নেমে বলছে, কে তুমি? বলে, আমি রাবণের রাজা। তোমরা কে? আমরা হলাম গণেশ আর কার্তিক। ও প্রভুর সন্তান, তা তোমার কাছে কি? বলছে, ঘর তৈরি করেছি, তোমার বাবাকে দেব বলে প্রত্যাখ্যান করেছে, তাই মনের দুঃখে নিজের জীবন রাখবো না, ঘরটাকে নিয়ে জলে ডুবে মরবো। বলে, এক কাজ করো, আমার বাবা মা কথা বলেছে, মা কথা অনুসারে এই ঘরটাই আমাদের প্রয়োজন, এই ঘরটা ত্রিভুবনে আর নাই। তা তুমি এক কাজ করো, এটা তো ছোট, একটা বড় করে কৈলাসে একটা সুন্দর ঘর এইরকম বানিয়ে দাও। রাবণ রাজা চিন্তা করছে, জীবনে আমি এত অর্ডার পেয়েছি, এই অর্ডার পাইনি। এই বলে যোগ বলের দ্বারায় কুবেরের কাছে গিয়ে সোনাদানা চেয়ে নিয়ে যোগের দ্বারা সমস্ত সোনা তাল তাল উড়ে উড়ে গিয়ে কৈলাসে ঢিবি হলো। ঢিবি শটে বলছি বাবা, ঢিবি হওয়ার পরে একজনকে খবরে দিল, কেন রাবণ রাজা এত সুন্দর ভক্ত ছিল, পৃথিবীর সমস্ত দেবতা তার কাছে পরাজিত বলে একজনকে খবর দিতে সে এসে হাজির হলো। কে বলুন তো? দেবতাদের ভালো কারিগর কে?
বিশ্বকর্মা সুন্দর বিশ্বকর্মা দিয়ে আজকের রাবণ রাজা অতীব একটা সুন্দর কৈলাসী ঘর বানিয়ে দিল। বানানোর পরে সুন্দরভাবে ঘুরে ঘুরে দেখাচ্ছে এটা পাকশালা, এটা ঘোড়াশালা, এটা শাস্ত্র অধ্যয়নশালা, এখানে কক্ষ ঘর, এখানে শয়ন ঘর, এখানে বিশ্রাম ঘর। এত সুন্দর সোনার ঘর তৈরি করেছে, পার্বতীর খুব সুন্দর পছন্দ হয়েছে। ওগো স্বামী, আমি যেমনটি চেয়েছিলাম তেমনটি তোমার ভক্তের দ্বারায় একদা আমি পেয়েছি, আমি খুব সন্তুষ্ট। আর বৃষ্টি পড়বে না, আর কিছু পড়বে না। আপনারা জানেন সোনার লঙ্কা তৈরি হয়েছে, সোনার লঙ্কাটা কোত্থেকে হলো এখানে তার প্রমাণ লিখে নেন, জেনে নেন, গন্ডগোল করবেন না, এদিকে তাকান, চোখটা ফেরাবেন না। হঠাৎ এই ঘর উপহার দিয়ে আমরা যখন নতুন ঘর বাঁধি বাবা কি করি, গৃহপ্রবেশ করার আগে একটা ঠাকুরকে ডেকে সস্তেন করি, করি না? করি তো, মাথা নাড়ুন, করি তো, নাকি আপনারা করেন না, সরাসরি ঢুকে যান? ঘর বাঁধার পরে সেটা সস্তেন করতে হয়, থাকার উপযুক্ত তৈরি করতে হয়, তবে হয়। ব্রাহ্মণ ঠাকুরকে ডাকলো। এখন ব্রাহ্মণ ঠাকুর সে মনে মনে করছে আমি তো পাশেই আছি, আমাকে প্রভু দেখতে পায় না। শিব ঠাকুর সব জানতে পারছে, বেটা আমাকেই বলছে। তখন শিব ঠাকুর বলছে, ওগো ভক্ত। রাবণ বলছে, প্রভু তুমি আমার ঘরটাকে একটু সস্তেন করে দাও, তোমার মতো বৈদিক ব্রাহ্মণ তো পৃথিবীতে আর কেউ নাই। বলছে আমি রাজি, আমার গুরু মা থাকবে, আমার সন্তানতুল্য লক্ষ্মী গণেশ থাকবে, এ তো আমার আনন্দের কথা। এই বলে সেই ঘরটাকে সস্তেন করলো বৈদিক মন্ত্র দিয়ে, বেদ মন্ত্র দিয়ে সমস্ত সস্তেন করার পরে এইবারে রাবণ মনে মনে প্যাঁচ খেলেছে, ভগবানকে শিবকে আমি অনেক দিন ধরে চেয়েছি কিন্তু কোনোদিন বাগে আনতে পারিনি। আমি যদি ঘর চাই তাহলে ঘরের মালিক সঙ্গে চলে যাবে, তাহলে যে জায়গাটায় থাকি সোনার লঙ্কা হয়ে যাবে, এবং শিব ঠাকুর, দুর্গা এবং লক্ষ্মী আর গণেশ কার্তিককে সব ঘরে বেঁধে রাখতে পারবো। ওগো ওগো ঠাকুর গো, ওগো ঠাকুর গো, যদি আমায় দক্ষিণা দিতে হয়, যদি এই গৃহপ্রবেশের যদি মন্ত্র আমি বলে থাকি দক্ষিণা স্বরূপ দাও, আজ তোমার কাছে দক্ষিণা আমি চাইলাম, এই যে ঘরটা আমি নির্মাণ করেছি সেই ঘরটা তুমি আমায় দিয়ে দাও। এ তো পেঁচে পড়ে গেছে। কে পেঁচে পড়েছে? মা পার্বতী। এত সুন্দর ঘরটা দেখে দেখে ঘুরে কোথায় থাকবো ঠিক করলো, গৃহপ্রবেশ করব, শেষে ভক্ত বলছে আমায় দিয়ে দাও। স্বামী তুমি মত দিও না, ওকে ঘরটা দিও না, আমি কিন্তু তোমার প্রতি রেগে যাব। বলে আমি তো ভগবান, ভক্ত যদি চায় আমাকে দিতেই হবে, আমি তথাস্তু বলেই দিয়েছি তাকে, আমি এই সোনার ঘরটা আমি দিয়ে দেব। সেই ঘরটা রাবণ নিয়ে চলে গেল। এবার শিব ঠাকুর, লক্ষ্মী গণেশ, সরস্বতী, লক্ষ্মী গণেশ দাঁড়িয়ে আছে, পার্বতী দাঁড়িয়ে আছে। তখন রাবণ বলছে, প্রভু তুমি যাবে না? বলে তুমি ঘর চেয়েছো, আমাকে চাওনি, তাই ঘর নে যাও, আমি যাব না। বলে তোমাকে নিয়ে যদি না যেতে পারি আমার নাম রাবণ নয়। ওটা একদিন বলে দেব, ও প্রসঙ্গে আসছি না। শিব ঠাকুরকে নিয়ে যেতে যেতে রাস্তার মধ্যে রেখে দিল, ওখানে একটা তীর্থ হয়ে গেল, ওটা পরে আসবো, যদি কোনোদিন সুযোগ পাই বলে দেবো। তাহলে কি হলো, সেই ঘরটা চলে গিয়ে হলো সোনার লঙ্কা। লঙ্কা ছিল ফাঁকা, সোনার লঙ্কা শিবের ছিল, শিব থেকে হয়ে গেল ভক্তের রাবণ রাজা, তাই হলো সোনার লঙ্কা। হ্যাঁ গো মা, সেই সোনার লঙ্কায় থেকে কি তার শান্তি আছে? আমরা ছাদাটা ঘর খুঁজ দিছি, প্রকৃতির শোভা ছেড়ে, সুন্দর মাটির ঘর ছেড়ে পাকা হয়েছি, কিন্তু মনটা পাকা করতে পারিনি, এখনো কাঁচা। দুটো ভক্ত ডাকছে, আর এদিকে গোপালে আমার বাঁকা নদীর তীরে যত জাল ফেলে গোপাল মাছ নাহি পায়, আর যত জাল ফেলে গোপাল মাছ নাহি পায়, যত জাল ফেলে গোপাল মাছ নাহি পায়। ওগো যত জাল ফেলে গোপাল মাছ নাহি পায়, মাছের দোলে শুধু স্বর্ণ ইট পায়, ও মাছের বদলে ওছে সোনার ইট পায়, মাছের দোলে শুধু সোনার ইট পায়, ওগো মাছের বদলে সে যে সোনার ইট পায়। সোনার ইট বললে গোপাল চিনিতে না পারে, দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ, আমি যে তুমি ভক্ত, তোমার কাছে যাব, তোমাকে একটু বাজিয়ে নেব নি।
এবার বলবেন ব্রাহ্মণ ছেলে হয়ে বাঁকা নদীতে মাছ ধরতে গেলে কেন? সঙ্গগুণে ছেলে খারাপ হয়, সঙ্গগুণে বন্ধু বান্ধব তিষ্ট করে মারে, গোপাল চল জাল ফেলতে যাই, গোপাল চল জাল ফেলতে যাই। মুসুরি ছেঁড়া নিয়ে ইট পাটকেল বেঁধে দিয়ে মা গোপালকে ভালোবাসে, বলে যা যাবি আর আসবি। তাই বাঁকা নদীতে গিয়ে যেই জাল ফেলেছে, দিয়ে ধন সোনার ইট, দেখে মন হরে নিতে কতক্ষণ। আজকে যে রাজাধিরাজ, কাল সে ভিক্ষা চায়। আমা যিনি আমার ভোগী সে আমার বাঁচতে চায়, যে আমার যোগী সে বলে তাড়াতাড়ি। সবে ছেলেটার বেদিলুম 2-3 দিন সংসার করবে না, দেখব নি। বড়বাবুর একবার সাইন হয়ে গেলে ছেলের বিয়ে খাওয়া হবে না। বড়বাবু সাইন মানে বুঝতে পারছে। সোনার ইট বলে গোপাল চিনিতে না পারে, একে একে স্বর্ণ ইট রাখে নদী ধারে। তখন ভগবান চিন্তা করছে, এইবারে তোমার মনটা খাঁটি হয়েছে। কিছুক্ষণ পরে সেই গোপালের জালে দিয়ে ধন দেখে মন, যেই ওই সোনা চিনতে পারে না। এবার কি হলো? ওগো আসল সোনা উঠিল, ওগো আসল সোনাই উঠিল, আসল সোনা উঠিল, এবার আসল সোনাই উঠিল, মন পরীক্ষা হয়ে গেছে, আসল সোনা উঠিল, মন পরীক্ষা হয়ে গেছে, আসল সোনা উঠিল, অষ্টধাতুর মদন মোহন আসল সোনা উঠিল, ওগো অষ্টধাতুর মদন মোহন আসল সোনা উঠিল। বাঁকা নদীর তীরে গোপাল জাল ফেলিতে গেল, জালের মধ্যে মদন মোহন স্বেচ্ছায় ধরা দিল। আহা, বাঁকা নদীর তীরে গোপাল জাল ফেলিতে গেল, জালের মধ্যে মদন মোহনী আমার ধরা দিল। দেখে মন হরে নিতে কতক্ষণ, মনটা যখন খাঁটি হয়েছে, এইবার মদন মোহন জল থেকে উঠেছে। এবার বলবেন মদন মোহন জলে গেল কেন? এ সিদ্ধান্তটা ছেলেরা শুনে নাও। একদা বাংলা, বিহার, উড়িষ্যার নবাব ছিল হোসেন শাহ। সমস্ত হিন্দুদের মন্দির ভেঙে ফেলতে বলেছিল। বাবুর মতো এক বেদজ্ঞ ব্রাহ্মণ, জনৈক ব্রাহ্মণ চিন্তা করলেন, হে মদন মোহন, আজকে তোমাকে পূজা ছাড়া আমি বাঁচতে পারবো না। যখন বাংলা, বিহার, উড়িষ্যার নবাব হোসেন শাহ হুকুমনামা জারি করেছে, তখন তোমাকে রক্ষা করতে পারবো না। আমি তোমাকে জলের মধ্যে রাখলাম, কোনো যদি ভক্ত আসে তার জালে তুমি ধরা পড়ে তুমি। ভগবান এতদিন জলে ছিল, এইবার ভক্তের বাড়িতে বাঁকা নদীতে সেই গোপাল যেই মদন মোহন জালে ফেলে দিয়ে, মা দেখো কাকে পেয়েছে, ও গো মা। যারা মা হবে না, ছেলেকে বলে 2000 টাকা করে দিবি, তবে তুই আমার ছেলে। আর যারা প্রকৃত মা হবে, বাবা হবে, তারা বলবে হরিনাম হচ্ছে, যেন সামনে গিয়ে 3 ঘন্টা শুনিস। ধর্মের পথে যে পিতামাতা সন্তানকে, ধর্ম মানে বলতে ভালো করে শুনবেন, শুধু হরিনাম শোনা নয়, সদা সত্য কথা বলিব, মিথ্যা কথা বলিব না, পরে দ্রব্যের দিকে তাকাবো না, আজকের কোনো দিন ঈর্ষা, হিংসা, মিথ্যা জানবো না, কুসঙ্গ করব না, মদ্যপান করব না, যদিও মদের টাকায় চলছে বর্তমান। কিছুদিন লকডাউন হয়েছিল, বলে খুলে দে, বলে কোন দোকান, বলে ওই দোকান, বলে কোন দোকান, বলে ওই দোকান যেখান থেকে টাকা আসে। একটা কথা ছেলেদের বলবো না, বাবাদের বলি, বাবা যে কটা দিন ভালো দিন পিছনে চলে গেছে, আর ভালো দিনের আশা করবেন না, রোগড়ে দোগড়ে বাঁচতে হবে। হ্যাঁ, হরি বল, হরি বল। তাই কি করেছে, জলে থেকে যেই মদন মোহন উঠেছে, মদন মোহন অষ্টধাতুর নিয়ে বলছে, মা গো মা, ওরে গোপাল, তুই ঠাকুর এনেছিস? দেখি দেখি, অনেক দিন ধরে কেঁদেছি, অনেক দিন ধরে সেদেছি, আমার মদন মোহনকে পাইনি। ওরে গোপাল রে, ওরে গোপাল রে, ওরে সাগরে স্বেচ্ছা মানি গে আমার তু, আমার জীবনে মরণের গতি সেই গোপালিয়া, আজ সেদে যেতে আমার ঘরে এসেছে রে। ওরে সাগর স্বেচ্ছা মানি কি মদন মোহন,
ভগবান আজ ছেড়ে যেতে আমার ঘরে, আজ আমার ঘরে এসেছে। ওগো মদন মোহনে যার চরণে ক্ষীর স্বর্ণবনী দিতে হাতে কেঁপে যায়, কেমন ভাবে তোমায় সেবা দেব আমার জানা নাই। ওগো ঠাকুর গো তোমায় কিভাবে সেবা করব, তুমি নিজ গুণে আমায় তুমি বলে দাও। ওগো দয়াময় কি দিয়ে কিভাবে তোমার সেবা দেব আমায় বলে দাও। ওগো দয়াময় আমি কি দিয়ে তোমার সেবা দেব আমায় বলে দাও। মদন মোহন সেদে যেচে চেট কেঁদে কারোর বাড়ি তুমি যাও, কারোর বাড়ি মাথা করে মরে গেল, সেদিকে ফিরে তাকাও না। যখন এসেছো প্রভু, কাঁদছে আর বলছে চরণ ধরিতে, চরণ ধরিতে দিও গো আমার